10 লক্ষ টাকার ঋণ পরিশোধ করতে পারবেন যদি আপনি নবীজির শেখানো ছোট একটি তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের দোয়া মাত্র 100 বার এই নিয়মে মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে একদম মনোযোগ সহকারে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে মাত্র 100 বার পাঠ করতে পারেন। আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার হয়ে থাকে, এত পরিমাণ ঋণ জমি ঝামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। ঋণের কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, ঋণের কারণে আপনি হতাশার মধ্যে পড়ে গিয়েছেন, ঋণের কারণে আপনি দুর্দশার মধ্যে পড়ে গিয়েছেন, ঋণের কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। এই ঋণের কারণেই আপনার অভাব অনটন পরিবার সংসারে চতুর্দিক থেকে শুধু আসতেছে বৃষ্টির মতো। হায় হায় হায়, আপনাকে আজকে আমি অনুরোধ করে বলবো, নবীজির শেখানো আমল কিন্তু কখনো বৃথা যায় না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা আপনারা একদম মনোযোগ সহকারে দেখুন এবং শব্দে শব্দে আমি বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের সেই পাওয়ারফুল শক্তিশালী নবীজির শেখানো দোয়াটা শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। করবেন তো কিছুদিনের ভিতরেই এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। আপনার ঋণ যদি 10 লক্ষ টাকার কেন পাহাড় পরিমাণ ঋণ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই ঋণ পরিশোধ করার দোয়ার উপর আমল করেছিল আমাদের এক আখাবির, যার এই ঘটনাটি আমি বলে আপনাদেরকে অবশ্যই কিন্তু নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনারা মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গায় বসে চোখ বন্ধ করে আমলটা করবেন। আমাদের এক বুজুর্গের নাম ছিল ইমাম জাফর আস-সাদিক রহমতুল্লাহি আলাইহি। তিনার একজন মুরিদ ছিল। তিনার মুরিদ একদিন উনার কাছে এসে বলল, ওগো ইমাম সাহেব হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, অনেক ঋণ আমার মাথায় চেপে বসেছে, পাহাড় পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছি না। ঋণের কারণে দুর্বল হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে। সুতরাং ঋণের কারণে আমার কোনো কিছুই ভালো লাগছে না। এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব, অভাব অনটন কিভাবে আমি দূরীভূত করব, এই প্রশ্নটা করেছিল ইমাম জাফর বিন আস-সাদিক রহমতুল্লাহি আলাইহি, ওনার এক মুরিদি। তখন ইমাম জাফর আস-সাদিক রহমতুল্লাহি আলাইহি তিনি ওনার মুরিদকে বলে দিলেন, বিশ্বনবীর শেখানো বুখারী শরীফের এবং তিরমিজি শরীফের ছোট্ট একটি দোয়া রয়েছে, যদি তুমি এই দোয়া 100 বার এই নিয়মে পাঠ করতে পারো, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, তোমার ঋণ পাহাড় পরিমাণ যদি হয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। তখন ইমাম জাফর আস-সাদিক রহমতুল্লাহি আলাইহি তার মুরিদকে সেই দোয়াটি এবং নিয়ম কানুনটা এরকম ভাবে শেখায় দিলেন। ও আমার মুরিদ, তুমি শোনো, সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা আদায় করবা এবং মাগরিবের নামাজটা আদায় করবা। ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে গো, চোখ বন্ধ করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবা এবং তোমার ঋণের কথা মনে মনে বলবা, দুর্দশাটার কথা বলবা, দুশ্চিন্তার কথা বলবা, অভাবগ্রস্ততার কথা বলবা, মুসিবতগুলোর কথা বলবা। বলবা, ওগো আল্লাহ, তোমার নবীজির শেখানো তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের যে দোয়াটি আমার উস্তাদ আমাকে শেখায় দিয়েছে, আমি এই দোয়াটার উপর আমল করিতেছি, অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবা। এরকম ভাবে মনের মধ্যে এগুলো জাগাবা এবং তুমি এই দোয়ার আমলটা এই নিয়মে করবা। সর্বপ্রথম তুমি বিশ্ব নবীর উপর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নিবা। ছোট্ট দুরূদ শরীফটা এরকম ভাবে পাঠ করবা। আমি আপনাদেরকে এই দুরূদ শরীফটা পাঠ করায় দিচ্ছি একদম সহিহ শুদ্ধভাবে। আপনারা দুরূদ শরীফটা পাঠ করে শিখে রাখুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বলেন, একটু কষ্ট করে হলেও বলেন। সহিহ শুদ্ধ উচ্চারণ ঠিক না করলে আমল কিন্তু কবুল হয় না। এক তো ইখলাস থাকতে হয়, বিশ্বাস থাকতে হয়, ইয়াকিন থাকতে হয়, আরেকটা হলো সহিহ শুদ্ধ উচ্চারণ ঠিক করতে হয়। এই জন্য কয়েকবার পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া
জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। এরপরে আপনি তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের দোয়াটা পাঠ করবেন 100 বার। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন আমার সাথে সাথে, উচ্চারণটা ঠিক করে এরকম ভাবে। খুব পাওয়ারফুল কিন্তু এই দোয়া। যদি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আপনি 100 বার কয়েকদিন আমল করতে পারেন, অবশ্যই কিন্তু ইমাম জাফর আস-সাদিক রহমতুল্লাহ আলাইহির যে মুরিদ, সে এই দোয়ার উপর আমল করে তার পাহাড় পরিমাণ ঋণ কিন্তু পরিশোধ করেছিল। কয়েকদিন পরে এসে বলতেছে, আপনি যে আমলটা আমাকে দিয়েছিলেন সে আমলটা করে আমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পেরেছি। এখন আর কোনো অভাব অনটন দুঃখ কষ্ট আমার পরিবার সংসারে নেই। সুতরাং আপনারও দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত হবে, আপনারও উন্নতি হবে, আপনার ঋণ একেবারে পরিশোধ হবে ইনশাআল্লাহ। এরকম ভাবে এই দোয়াটা 100 বার খুব মনের গভীর থেকে পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে সিহাসিতার কিতাব দেখে দেখে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে আপনারা আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আস্তাগফিরুল্লাহাল আযীম বলেন, বলতে হবে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলেন, ওয়া আতুবু ইলাইহি। আবার পাঠ করছি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পাঠ করছি, খুব মনের গভীর থেকে পাঠ করুন। 100 বার পাঠ করতে হবে গো। একটু কষ্ট করে আপনারা আমলটা অবশ্যই কিন্তু করবেন। অনেক কষ্টের মধ্যে আছেন, ঋণের ছাপের কারণে একটু কষ্ট করে আমলটা করেন না। বিশ্বনবীর শেখানো দোয়ার আমল আমরা ইখলাসের সাথে না করার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না। দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ঋণের বোঝা মাথা থেকে কোনো অবস্থাতেই সরছে না। এই জন্যে অবশ্যই আমলটা করবেন। আবারও পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। অবশ্যই আপনি 100 বার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে সর্বশেষ সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন এরকম ভাবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। অনেকেই বলে, হুজুর এত সময় নিয়ে ভিডিও করতে হয়। ভাই, ইসলামিক ভিডিওগুলো দেখে আপনি যদি আমল নাও করেন, যতক্ষণ পর্যন্ত দেখবেন ফেরেশতারা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। এই কথাটাও বুঝেন না? এরকম ভাবে দোয়া করবেন মনোযোগ দিয়া খুব গভীর ভাবে। এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এরপরে আপনি বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে গো। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে এখনই আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো। আল্লাহ, ঋণ পরিশোধ করার ব্যবস্থা কোনো অবস্থাতেই করতে পারতেছি না। পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জমা বাড়ি বিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে না। অবশ্যই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও।
দাও। মাওলা গো, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে পড়ে আছি, উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। আল্লাহ সন্তান হচ্ছে না, যার যে সমস্যা আছে অবশ্যই কিন্তু আমলটা করে বলতে হবে একটা একটা করে। আল্লাহ সন্তান হচ্ছে না, সন্তানের ব্যবস্থা করে দাও, একটি সন্তান দান করো। অনেকের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, বলবেন আল্লাহ সন্তানকে বাধ্য করে দাও। যদি স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা না থাকে, বলতে হবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে, আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। একটা একটা করে আপনি আপনার যত সমস্যা রয়েছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আমলটা মাগরিব এবং ফজরের নামাজের পরে করবেন ইনশাআল্লাহ, ইখলাসের সাথে। যদি করতে পারেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আমিন ঠাই দিয়ে দিবে। 10 লক্ষ টাকার ঋণ কেন, আরো পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে কমপক্ষে কষ্ট করে হলেও একটা লাইক দিবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই ইসলামিক কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনার জন্য ভিডিও বানানো হবে আপনার প্রশ্ন অনুযায়ী। অবশ্যই কিন্তু আমাদের ইসলামিক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।